উনি পালিয়ে চলে গেছেন। কোথায় গেছেন? যেখানকার মান সেখানেই চলে গেছে, ওখানে বসে ষড়যন্ত্র করতেছে। কোনো ষড়যন্ত্রের কাজ হবে না। মাঝে মাঝে অডিও ভিডিও ছেড়ে বলে কি যে তোমরা সব কাজ করো, দেশের লোকেরা বলে আপা আপনি আসেন, অসুবিধা নাই, বলে তোমরা অস্থির হলো না, আমি যে কোনো সময় ঢুকে পড়বো। কিন্তু শুনছেন না? ঢুকে পড়ে দেখেন জনগণ আপনারা কি করে। ওই দিন যদি হেলিকপ্টারে পালিয়ে না যেতেন, কোটি কোটি জনগণ গণভবনের দিকে যেমন ধাবিত হয়েছিল, আপনাকে কিন্তু হাতে পেত, কি অবস্থা আপনার হতো এই জাতি এবং দুনিয়া থেকে দেখবেন। আর ওই ঢুকে পড়ার স্বপ্ন মানতেন। 226টা মামলা হয়েছে, রেড অ্যালার্ট হয়েছে, ওয়ারেন্ট জারি হয়েছে, দুদকে মামলা হয়েছে, ট্রাইব্যুনালে আপনি আমাদের প্রিয় নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছিলেন। এখন সেই ট্রাইব্যুনালে আপনার ফাঁসির আয়োজন চলছে। আপনি আল্লাহ অহংকারী দাম্ভিককে ছাড় হয়তো একটু দেন কিছুক্ষণের জন্য, একদম ছেড়ে দেন না। আপনি আল্লাহর হাতে ধরা পড়ে গেছেন। তাহলে বাদারুলপুরবাসী, ভাগ্যের বদল কপাল বদলাতে গেলে আমাদের আইন বদলাতে হবে। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। খারাপ লোকের নেতৃত্ব বাদ দিয়ে সব থেকে নেতৃত্ব আনতে হবে। সবাই কি রাজি আছি? তাই আমি আপনাদের কাছে আহ্বান জানাই, আমাদের আমির জামাত সকল রাজনৈতিক দলের কাছে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে বলেছেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা যারা রক্ত দিয়েছি রাজপথে, আমরা নিজেদের মধ্যে যেন ঝগড়াঝাটি বিতর্ক তৈরি না করি। কি বলেন? যার যার আদর্শ প্রচার করুন, জনগণ থেকে ভালো লাগবে সেই আপনাকে ভোট দেবে। একসাথে এত আন্দোলন করলাম, জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ করে জুলাই অভ্যুত্থানের অটুট চেতনা নিয়ে আসুন, একটি জাতীয় ঐক্যের ভিত্তিতে জাতীয় নির্বাচন আমরা করি। এবং সেই নির্বাচন করতে হবে। আগের প্রথাগুলো বদলে আমরা নির্বাচন ব্যবস্থার সংস্কারের প্রস্তাব সরকারকে দিয়েছি। আনুপাতিক প্রতিনিধিত্ব, পিআর বলা হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। দলকে ভোট দেবে, ব্যক্তি প্রার্থী হয়ে ব্যক্তির টাকার মাসেলের এই শক্তি প্রয়োগ বাঁধতে গেলে দলের পক্ষে ভোট দিয়ে যে দল 10% ভোট পাবে সেই দল অ্যাকর্ডিং টু রেশিও অফ প্রপোর্শন পার্লামেন্টের 300 আসনের ভিত্তিতে তাদের মধ্যে সেই কটি আসন বন্টন হবে। কম ভোট পেলেও প্রত্যেকটি ছোট বড় দল সংসদে প্রতিনিধিত্বের সুযোগ পাবে। দল যোগ্য অভিজ্ঞ পার্লামেন্টেরিয়ান লবিকারকে নিয়োগ দিয়ে বাংলাদেশে একটি সমৃদ্ধ আইনসভা করার সুযোগ পাবে। নির্বাচন মানুষের ভোটাধিকারও তারা হরণ করে নেবে। 14, 18, 24 3-15 বছর এদেশের নতুন প্রজন্মের ভোটার যারা ভোটার হয়েছে এবং আমরা সহ আমরা 3টা নির্বাচনে কোনো ভোট দিতে পারি নাই। আপনারা কি পেরেছেন? 14, 18, 24 ভোট হয়ে গেছে। এই বাংলাদেশের মানুষ কোনো ভোটাধিকার অর্জন করতে পারেনি। ভোটের দিন সকালে ভোট দিতে যাবে, রাস্তায় দাঁড়িয়ে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ লীগ তারা বাধা দিয়ে বলে যেও না, ভোট হয়ে গেছে, বাড়ি চলে যা। যদি জোর করে কেউ ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে চেয়েছে, ব্যালট দাও, রিটার্নিং অফিসার, পোলিং অফিসার বলছে ভাই ব্যালট ফুরায় গেছে, ভোট দেওয়া যাবে না।